আচ্ছা, যারা আমার ভিডিও দেখেন, আমার ফলোয়াররা আছেন, আর ফেসবুকের যে মার্ক জুকারবার্গ, আপনারা কি আমাকে মেনে নেবেন বলেন তো? সেই 19 তারিখে এত সুন্দর একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, বিয়ে খেয়ে এসেছি, অথচ এর ভিডিওটা আমি এখন পর্যন্ত দিতে পারলাম না। আমি তো অনেক অলস, এই অলস মানুষের ভিডিও মানুষ দেখে কীভাবে বলেন তো? সাফান তো রেডি হয়ে গেছে, এখন আমরাও রেডি হব। আর খুবই টেনশনে আছি, আসলে ফেসবুককে আমাকে রাখবে নাকি ফেসবুক থেকে বের করে দিবে সেটাই চিন্তা করছি। এদিকে আমি আর আমার মেয়েও রেডি হয়ে গেছি, দুজন মিলে একটু ভিডিও করছিলাম। এমন সময় তাসফিয়াও চলে আসলো রেডি হয়ে, যেহেতু আমাদের বাড়ির সবারই দাওয়াত ছিল, আমার শাশুড়ির ভাতিজির বিয়ে ছিল। তা আমরা এই তো সবাই রেডি, এখন বের হয়ে যাব। আবহাওয়া কিন্তু খুবই ভালো ছিল। এই তো তাসফিয়া মাশাল্লাহ কত কিউট লাগছে, আমার আম্মু আর আমি। সাফওয়ান ওর দাদুর সাথে আগেই চলে গিয়েছে, ও আবার সাফওয়ান রেডি হলে আর কারোর জন্য অপেক্ষা করে না, ওর দাদুর সাথে চলে গেল। এদিকে বৃষ্টির জন্য অনেক বৃষ্টি হচ্ছিল, তো রিক্সা এক সাইড করে রেনকোট পরে নিচ্ছে। আর দেখেন অর্ধেক আসতে না আসতে আবার বৃষ্টি চলে গেছে, মানে কেমন যে একটা ওয়েদার, এই বৃষ্টি এই রোদ, এমন একটা অবস্থা। যাই হোক, এখন আমরা চলে এসেছি ইন্ট্রাকো সেন্টার, কমিউনিটি সেন্টারে। এখন ঢুকবো, আর আমাদের আগেই মোটামুটি অনেকেই চলে এসেছে। আমরা একটু লেট হয়ে গেছে আসতে, যেহেতু বৃষ্টি ছিল এই জন্য। আসার পর সব মামাতো ভাই বোন ভাবি যারা ছিল, খালাতো বোন, সবার সাথে মিট করলাম। সবার সাথে দেখা করে কথাবার্তা বলে তারপরে চলে গেলাম বউকে দেখতে। এদিকে আমার হাজব্যান্ডকে পেয়ে সবাই অনেক মজা করছিল, ওর সাথে অনেক গল্প করছিল। তো এদিকে আমরা বউর কাছে চলে গেলাম। এদিকে বউ অনেক সুন্দর করে একদম পুতুলের মতো বসে আছে, এখানে ফটো সেশন চলছে। তো বউকে দেখলাম, আসলে নতুন বউ দেখতেই যেন কেন অনেক বেশি ভালো লাগে। লাল টকটকে বউ, এটা তো মানে বলার বাহিরে কতটা ভালো লাগে। বউ দেখার পর এখানে ভিআইপি যে টেবিলটা আছে, এই টেবিলটা আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে, কারণ বিয়ের প্রোগ্রামে এরকম স্পেশাল একটা টেবিল থাকবে বরের জন্য, আর এত সুন্দর সাজানো, আমার খুবই ভালো লাগে। তাই এই অংশটা একটু নিয়ে নিলাম, ছোটোর মধ্যে সুন্দর করেছে। আর এখানে ফটো বুথ আছে, যারা যারা চায় এখানে ছবি তুলে নিবে। এই তো চলে আসছি আমরা খাবারের যেখানে খাবার দিয়েছে সেই ফ্লোরে। আমরা যেহেতু লেট করেছি, প্রথমে যারা এসেছে, এটা ফার্স্ট বইটেক অলরেডি অর্ধেক হয়ে গেছে। তো সাফওয়ান ওর দাদুর সাথে চলে আসছে, ওর ফুপিরা চলে আসছে, ওদের সাথে খাচ্ছে এখানে। ওরা উঠলে তারপর আমরা এখানে বসবো। আমরাও বসে পড়েছি। বিয়ের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার কাছে গেলে আসলে ভিডিও কি করব। এখন আমার খাবার দেখে আবারও ক্ষুধা লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে আবার এই খাবারগুলি পেলে আরও মজা করে খেতাম। ওই দিনের খাবারগুলো আসলে খুব মজাই ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। তারপর আবার চলে গেলাম বউয়ের এখানে, যত রিলেটিভস আছে সবার সাথে একটু হাই হ্যালো করব, গল্প করব। এগুলো আসলে বিয়ের প্রোগ্রামে গেলেই দেখা যায় যে আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, সচরাচর এভাবে হুটহাট আর দেখা হয় না। এখন এমন একটা ব্যস্ততার সময়, ইচ্ছা করলেই আমরা যে কেউ যে কারোর সাথে দেখা করতে পারি না। দেখা যায় যে কোনো প্রোগ্রাম হলে সেই উপলক্ষে সবাই এক হওয়া হয়, তখন অনেক গল্প হয়। ব্যস্ততা এমন একটা জিনিস, এখন আর কেউই ফ্রি থাকে না, সবাই খুবই ব্যস্ত থাকে। তো যাই হোক, এখানে বউ দেখছি আর জামাইয়ের জন্য অপেক্ষা করছি, জামাই কখন আসবে। এদিকে অলরেডি জামাই চলে এসেছে। তো এই ভিডিওটা আসলে আমি করিনি, করলে সামনে থেকে করতে পারতাম। সাফওয়ান একটু ভিডিও করে নিয়ে আসছে, সেই অংশটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বউকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছি স্টেজে, তারপর ওরা ছবি তুলবে। তারপর আবার বউয়ের সাথে সবাই ছবি তুলবে, সেজন্য অপেক্ষা করছে। রাইসার আসলে ওই দিন শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ঠান্ডা, তাই ও যেতেই চাচ্ছিল না, ওকে অনেক জোর করেই নিয়ে গেলাম। তো যাওয়ার পর আমরা আর বেশি সময় থাকিনি, আমরা অল্প কিছু প্রোগ্রাম দেখে তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। আর এদিকে সব আত্মীয় স্বজনরা বউর সাথে ছবি তুলছে। আসলে এই সময়ের ছবিগুলি খুবই স্মৃতি হয়ে থাকে আর ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা মানুষকে এত কিউট, এত সুন্দর লাগে যা বলার মতো না। সবাই খুবই সুন্দর করে সেজে এসেছে আর সবাইকে অনেক ভালোও লাগছিল। তো আমার এই বিয়ের প্রোগ্রামটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আর এই ধরনের ভিডিও যদি চান বা কী ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই জানাবেন। এদিকে দেখেন বাচ্চারা খুবই এনজয় করছে, একটা ছোট বেবিকে নেওয়ার জন্য সব বাচ্চারা অস্থির। আর সাফওয়ান কোথাও গেলে তো কোনো কথাই নেই, বউর সাথে ওর ছবি, সিঙ্গেল ছবি তুলতেই হবে, তা না হলে ওর ভালোই লাগে না। কান্নাকাটি করে হলেও বউর সাথে ছবি তুলবে। তো যাই হোক, সবার ছবি টবি তোলা শেষ হয়ে গেছে, আর আমি এদিকে রাইসাকে নিয়ে চলে আসবো। এরপর সাফওয়ান, ওর বাবা, ওরা ছিল, ওরা আর অনেক সময় ছিল, কিন্তু রাইসা অসুস্থ থাকার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি বাসায়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা, আর পরবর্তীতে যেন আরও আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সেই জন্য আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে বাচ্চারা আসলে, ওদের তো কোনো কাজ নেই, কোনো গল্পও নেই, ওরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, যে বলে না যে যার যেই কাজ।
ওদের কাজই হচ্ছে খেলাধুলা। এখন যেখানেই যাক বন্ধু বানিয়ে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।